এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ দেখো তোমাদের বানিয়ে দেখাচ্ছি একটা অন্য ধরনের তরকারি। তার জন্য 2 পিস আলু আর পুঁইশাকের ডাঁটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এইদিকে কড়াইতে পরিমাণ মতো তেল চাপালাম। তেলটা ভালো করে গরম হলে 4 পিস রুই মাছ নিলাম মাথা সমেত। লবণ হলুদ মাখিয়ে ভালো করে এপিট ওপিট করে লালচে করে মাছগুলো আমি ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবে কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মাছগুলো লালচে করে ভেজে আমি তুলে নিলাম। সেই তেলে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে সেই পুঁইশাকের ডাঁটা আর আলুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। হলুদ দিয়ে, লবণ আমি এখন দেব না, তার কারণ মাছে লবণ ছিল, পরে বুঝে লবণটা দেব। হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব 2-4 মিনিট। তারপরে আমি পরিমাণ মতো জল দেব। যে যেমন ঝোল খাও সেই অনুসারে জল দিও। জল দিয়ে একটু ভালো করে ফুটবে, তখন একটু দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে সেই মাছগুলো দিয়ে দেব। দিয়ে এই তরকারিটা মাছগুলোর সাথে অন্তত 10 মিনিট আমি রান্না করে নেব। কটা চেরা কাঁচা লঙ্কা দেব। এইবার পরিমাণ মতো দেব আমি লবণ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা লঙ্কা ফাটিয়ে দেব, আর 1-2 আলু ভালো করে চামচের সাহায্যে গলিয়ে দেব। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো। আর দিলাম 1/2 চা চামচ ভাজা জিরে আর অল্প মরিচ গুঁড়ো, দিয়ে মিশিয়ে নিলেই রেডি এই গরমে হালকা পাতলা পেঁয়াজ রসুন ছাড়া মাছ দিয়ে তরকারি। এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। হালকা পাতলা ঝোল, খেতে ভীষণ টেস্টি হয়। একবার অন্তত বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো।